বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমাদের বড় ভাই যিনি এই পল্লবীতে দীর্ঘদিন আমাদের সঙ্গে চলাফেরা করতেন, কখনো শাসন কখনো আদর, সেই জয়নুদ্দিন কমল সাহেবের আজকে এই মৃত্যুবার্ষিকীতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরীর উত্তরের বিপ্লবী আহ্বায়ক, আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব। একসময় জাতীয় দলের অধিনায়ক হিসেবে যিনি কাজ করে সার্কিট বিজয়ী হয়ে বাংলাদেশকে বিদেশের মাটিতে সম্মান বয়ে এনেছিলেন। এই মৃত্যুদের একটি সন্তান আগামী দিনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান, বিশেষ করে সে পল্লবীর সন্তান। এই পল্লবীতে হাঁটি হাঁটি পা পা করে এই সিটি ক্লাব থেকে সে জাতীয় দলের অধিনায়ক হয়েছিল। আমাদেরই প্রিয় ছোট ভাই, আন্দোলন সংগ্রামের রাজপথের সাহসী সৈনিক, এগিয়ে করেছে আমাদের গর্ব। ঢাকা মহানগরী বিএনপি আহ্বায়ক আমিনুল ইসলাম উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগরী বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, একসময় সহযোদ্ধা, জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের পল্লবী থানার সাবেক সভাপতি, ঢাকা মহানগরীর সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরী বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, বাংলা দলের সাবেক সভাপতি, আন্দোলন সংগ্রাম রাজপথের সাহসী যোদ্ধা, ঢাকা মহানগরী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, প্রিয় ছোট ভাই গাজী রেজাউল রিয়াজ উপস্থিত রয়েছেন। যারা কমল ভাইকে, জহির ভাইকে স্মরণ করে আজকের এই আয়োজন করেছেন, তাদের প্রিয় বন্ধু ভাই, তার মধ্যে রয়েছেন আমাদের মাহমুদুল্লাহ টেনু, চুন ভাই, আমাদের আনোয়ারুজ্জামান লস্কর রানা, কাজী আলিম ফখর আসাদ, জাহাঙ্গীর ভাই এবং সৌরভ ভাই, চুন ভাই সহ আয়োজনে যারা রয়েছে, হেমায়ত হোসেন, সবাই তো আমরা পরিচিত। আসলে মার কাছে খেলার গল্প করা যেরকম হয় সেরকম আমরা মনে করছি। আপনাদের সঙ্গে দীর্ঘদিনের আমাদের পরিচয়। বিশেষ করে আমার সামনে যারা রয়েছেন পল্লবীর মুরব্বী সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আপনাদের এলাকার সন্তান হিসাবে, আপনাদের সেই ছোট্ট ইয়াসিনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় আমরা চাই বাংলাদেশে একটি মানবিক সমাজ নির্মাণ করছে, একটু পরিবর্তন চাই। সেই পরিবর্তনের লক্ষ্যে অনেক রাজনীতিবিদ অনেক কথা বলে থাকেন। আপনাদের সঙ্গে পল্লবী দীর্ঘ 38 বছর আমি এলাকায় বসবাস করি, সেই জন্যই বলছি আমরা পরিবর্তন চাই। এই বাংলাদেশ থেকে মানবিক সমাজে আমরা নির্মাণ করতে চাই। তাই জন্য আজকে নিরলসভাবে একটি ইমেজ হিসেবে আমরা মনে করি আমাদের এই আন্দোলন, এই এলাকার সন্তান হিসাবে আমরা নিজেকে গর্ববোধ করি। আগামী দিনে অনেক সময় দুষ্টামি করতেন, অনেক সময় আমাদের আদর করতেন, শাসনও করতেন, কিন্তু আর বন্ধুত্ব সুলভ ব্যবহার ছিল ওনার সঙ্গে। উনি দীর্ঘদিন এই এলাকার বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন। ফুটবল, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট যা হতো সবসময় তার কাছে আমরা সহযোগিতা দিতাম। সেই প্রিয় ভাই আমাদের মাঝে আজকে নেই, তিনি আল্লাহর খাস মেহমান হিসেবে চলে গিয়েছেন। কুল্লে নাফসিন যাতিকাল মউত, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কে কখন চলে যাবো কেউ জানি না, কিন্তু কিছু কিছু কীর্তি মানুষকে সম্মান করে দেয়। তার কাজের বিনিময়, কাজের যে কাজ করবেন, ভালো কাজ করেন, সেই কাজগুলির সম্বন্ধে মানুষকে দীর্ঘদিন তাকে মনে রাখেন। ঠিক ছিল আমাদের ঠিক তেমনি জহিরুদ্দিন কমল ভাই। পাশাপাশি আমাদের অনেক গুণী ব্যক্তিত্ব এই পল্লবীকে সবসময় একটি সুন্দর বাসস্থানে তৈরি করেছেন। অনেকে আমার মধ্যে প্রয়াত হয়েছে। এখানে একটি লিস্ট রয়েছে, যে লিস্টটি আমি কিছুদিন প্রায় 4 বছর আগে প্রায় 362 জনের লিস্ট করেছিলাম আমার ফেসবুক আইডিতে। তাদেরকে স্মরণ করে যে দীর্ঘদিন তাদের সঙ্গে আমাদের চলাফেরা ছিল, আমাদের আদর করতেন, শাসন করতেন, অনেক সময় বকাও দিতেন।
সেই অনেক মুরব্বী আজকে মুরব্বীরা আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, তাদের আত্মার মাফরাত কামনা করছি। আর বিশেষ করে আমরা আপনাদের কাছে দোয়া চাই ঢাকা মহানগরী বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের জন্য, উনি যেন সবসময় আপনাদের সুখে দুঃখে থাকে, একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারেন, সেজন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সকলকে। ধন্যবাদ ইয়াসিন আলীকে সুন্দর বক্তব্য। আসলে আমাদের দেখলেও হয়েছিল ছাত্র জনতা ভারত অসন্তুষ্ট হয়েছে। আমার মনে হয় যে ভারতের এই প্রতিবন্ধকতা আমাদের জন্য নতুন উন্মুক্ত করে দেবে আমাদের শিল্প, আমাদের কৃষি সবকিছু নতুন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে এবং সেই সফলতার দিকে ধাবিত হওয়ার জন্য আমরা ভাইকে চাই যাতে করে আমাদের নতুন পথ প্রদর্শন করবেন। এই ক্ষেত্রে উনি আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের আরেক নেতার কথা আমরা বারে বারে বলেছি, তিনি আমাদের সাথে সবসময় থাকতেন এবং আছেন এবং থাকবেন। তিনি হচ্ছেন সাজ্জাদ ভাই, যিনি ঢাকা উত্তর আহ্বায়ক কমিটির সদস্য বটে এবং আমাদের এই এলাকার এবং একমাত্র কমিশনার, বিএনপি থেকে একমাত্র কমিশনার তিনি হচ্ছেন সাজ্জাদ ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা এই পর্যায়ে আমিনুল ভাইয়ের কাছ থেকে আমরা মূল্যবান দিক নির্দেশনা বক্তব্য শুনব। ধন্যবাদ।